প্রশ্ন হচ্ছে যে সেই আন্দোলনে আপনার সাথে আমি যোগ দিয়েছিলাম কেন? তার কারণ হচ্ছে আপনি মেধাবীদেরই করছেন। এখন একটা বছর ঘুরতে পারলো না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের সৈনিকদের জন্য কোটা করে রাখেন, আয়করের মধ্যে কোটা করে রাখেন, আপনি চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোটা চান। তাহলে আপনার যেই মূল বক্তব্য ছিল, আপনি কোন স্বচ্ছতার কথা বলছেন? আমার কাছে তো এটা পরিষ্কার না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, তারা নির্বাচন করবেন, আসবেন, বসবেন, কিন্তু আমার আপনার জীবন ব্যবস্থার মধ্যে যখন এর কোনো প্রভাব থাকে না, তখন আমি নাগরিক তার সাথে কানেক্টেড বোধ করি না। আমি এখন আর এনসিপির সাথে নিজেকে কানেক্টেড বোধ করি না। কারণ কি, এই যে বাজেট হয়েছে, আমি আই উইশ এখন তো আমাদের মনে হয় এখানে না এসে ওখানে বসে নোবেল পাওয়ার জন্য আমরা চেষ্টা করলে লাভ হতো, তাহলে আয়কর থেকে একটু ছাড় পেতে পারতাম। আমাদের জীবনের কোনো মান পরিবর্তন হয় নাই। দেখেন হাসিনা পা, আমরা তো এই দেশটাতে বসবাস করি, আমরা যেহেতু বাংলাদেশে আছি, এখানে মঞ্জু স্যারও আছেন, উনিও বলবেন যে আমরা কিন্তু অনেক কিছু বুঝি, অনুভব করি যে কোথা থেকে কোথায় যাচ্ছে। আমাদের বলতে কিন্তু কোনো দ্বিধা নাই। ঠিক যেমন বিএনপির চাঁদাবাজি হয়েছে, 2 দিনের মধ্যে আমরা সমন্বয়ক চাঁদাবাজ পেয়েছি। আই এম ভেরি সরি টু সে। আপনি কার স্বচ্ছতার কথা বলছেন? কাজ করতে গেলে হাসপাতালের বেডে, আপনি হাসপাতালের বেডে বেড পাওয়ার সুপারিশও আমার সমন্বয়ক দিয়ে করতে হয়েছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি, এবং সেটার তো ঘুরছে। আর এই যে সবকিছু ফেসবুক কেন্দ্রিক, এত বড় অভিযোগ যেখানে আসে, সেখানে সেই দলের সকল কিছুই তো তাদের মন মতো হয়, তারা সকলের বিরুদ্ধেই করে। তাহলে তারা সেটা ফেসবুকে স্ট্যাটাসে কি হয়, মানে এই সকল সমস্যার সমাধান হয়? ফেসবুকে স্ট্যাটাসটা কি ফেসবুক অফিসিয়াল স্পেস? ফেসবুককে, এটা কোন জগতে আমরা বসবাস করছি? এখানে ফেসবুকে কেউ জবাবদিহি চায়, ফেসবুকে কেউ উত্তর দেয়, ফেসবুকে আপনি নতুনই করেন। আই এম সরি, দিস ইজ নট অ্যাবাউট, মানে এটা কোনো প্রসেসের অংশ না, এটার সাথে কোনো জেনারেশনের সম্পর্ক না। এই যে কথাটা আপনি বলছেন যে তারা স্বচ্ছ রাখার চেষ্টা করবে, স্বচ্ছ রাখার চেষ্টা তো আপনি তখন করবেন যখন আপনার যেই মুখ, মানে আমি তো বলছি যে এনসিপিতে আমাদের সামনে কতগুলো মুখ আছে, তো এখন আমাদের সামনে হঠাৎ করে এমন লোক চলে আসে যে কিনা বলে আমার দাদার জমিদারি আছে, সেই জমিদারি দিয়ে আমি শোডাউন করে ফেলি। আমি এনসিপির নেতারা এরকম কথা বলেন কিনা, এনসিপির নেতারা বলেন, আমি গতকালকে একটা টক শোতে বলছি যে আমরা গবেষণা করি পুরো উত্তরবঙ্গ নিজের পয়সা দিয়ে, যে বাড়িতে আমরা অ্যানথ্রোপোলজি এথনোগ্রাফিক রিসার্চ করি, বাড়িতে যে ভ্যানে করে যাই, হ্যাঁ, আমাদের কিন্তু সুযোগ হয় না, হেলিকপ্টারে একটা সিট ফাঁকা আছে, উঠে পড়ে চলে গেলাম, ঠিক আছে? তো এগুলো তো আপনার ইনসেন। এই বাংলাদেশের জন্য তো আমরা এই কল্পনাটা করিনি। আমরা কল্পনা করেছিলাম কি, বৈষম্যহীনতা। আমরা দাবি কি ছিল, কোটা না মেধা। আচ্ছা, কোটা না মেধার দাবিতে এখন যেই মুক্তিযোদ্ধাদের, আমার নিজের বাবা, আমার চাচা, আমার ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছেন, তারা তো কখনো ফিলই করেন নাই যে আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা নিয়ে ওটা বিক্রি করব। প্রশ্ন হচ্ছে যে সেই আন্দোলনে আপনার সাথে আমি যোগ দিয়েছিলাম কেন? তার কারণ হচ্ছে আপনি মেধাবীদেরই করছেন। এখন একটা বছর ঘুরতে পারলো না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের সৈনিকদের জন্য কোটা করে রাখেন, আয়করের মধ্যে কোটা করে রাখেন, আপনি চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোটা চান। তাহলে আপনার যেই মূল বক্তব্য ছিল, আপনি কোন স্বচ্ছতার কথা বলছেন? আমার কাছে তো এটা পরিষ্কার না। এই স্বচ্ছতাটা কোনটা, এটা আমি বুঝতে পারছি না। এটা যে এক, আর দুই, যেই অবস্থাতে আপনি যাচ্ছে, এই সরকার ব্যবস্থা যা কিছু, এটা তো খুব ক্লিয়ারলি, ভিভিডলি এক ধরনের স্নেহ পরায়ণতা বলি সুন্দর ভাষায়, আর আরো একটু জটিল করে বলবো, আপনি তো একটা ফেভারিটিজমের চর্চা কন্টিনিউস করে যাচ্ছেন। আপনি আপনার যে প্রধান উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা জাপানে যে উনি যে বললেন যে একটি মাত্র দল, সেখানে কেবলমাত্র নিবন্ধিত 52টি দল সেটাই করে, এবং আপনি দেখতে পেলেন যে ওখানে অন দ্য কন্ট্রারি মাত্র 3টা দল। 3টা দল কি? এনসিপি, জামাতে ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ। এই 3টি দলের নির্বাচন নিয়ে জটিলতা। শুনেন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন, তারা নির্বাচন করবেন, আসবেন, বসবেন, কিন্তু আমার আপনার জীবন ব্যবস্থার মধ্যে যখন এর কোনো প্রভাব থাকে না, তখন আমি নাগরিক তার সাথে কানেক্টেড বোধ করি না। আমি এখন আর এনসিপির সাথে নিজেকে কানেক্টেড বোধ করি না। কারণ কি, এই যে বাজেট হয়েছে, আমি আই উইশ এখন তো আমাদের মনে হয় এখানে না এসে ওখানে বসে নোবেল পাওয়ার জন্য আমরা চেষ্টা করলে লাভ হতো, তাহলে আয়কর থেকে একটু ছাড় পেতে পারতাম। আমাদের জীবনের কোনো মান পরিবর্তন হয় নাই, আমাদের কোনো কিছুতেই কোনো পরিবর্তন হয়নি। তখনও আমরা আপনার এই টেবিল টক শোতে যেভাবে কথা, অনেকে আবার বলে এতদিন কি কথা বলতে পারছিলেন, তারা হয়তো বা শুনলেন না, কিন্তু আপনি তো জানেন তখনও আমরা এভাবে কথা বলেছি।
কত বছর ধরে কথা বলে যাচ্ছেন, এখানে যারা আছেন আপনিও বলেছেন, ওনারাও বলেছে, আমরাও বলে গেছি, কিন্তু তারা বলে যে আমরা কথা বলার সুযোগ করে দিয়েছে তারা এখন। আহ, না, ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়া না, ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে কি, কথা তো বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন। কথা যাদের বলার ছিল, যে সাহসটা আমরা তখনও রেখেছি, আমরা এখনো রেখেছি, কিন্তু দুঃখজনক যাদের জন্য রেখেছি তারা এটা ভুলে গেছেন যে তখন তাদের জন্য আমরা কি কি করেছি। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক, এবং তারা এটা ভুলে গেছেন কোন কমিটমেন্ট থেকে, কোন নয়া বাংলাদেশের নয়া বন্দোবস্তের জন্য আমরা সবাই যে যার অবস্থান থেকে লড়াই করেছিলাম। এটাই